অনেক বছর আগে একটা গ্রামে রাশেদ নামের একটা ছেলে থাকতো। তার সাথে তার বাবা। কারণ কয়েক বছর আগে তার মা মারা যায়। তার কারণে তাদের পরিবারে এখন তারা দুজনই আছে। রাশেদের বাবা কৃষিকাজ করে তাদের সংসার চালায়। এভাবেই চলতে থাকে তাদের দিনকাল। একদিন সকালবেলা রাশেদ গেল তার বন্ধুর বাড়ি। গিয়ে দেখলো তার বন্ধু একা একা বসে কেক খাচ্ছে। রাশেদ তার বন্ধুর সাথে গিয়ে বসলো, কিন্তু রাশেদকে সে কেক সাধলো না। তাই তার অনেক মন খারাপ হয়। বিকালবেলা মাঠে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। সে তখন সেখান থেকে চলে যায় এবং বাসায় গিয়ে তার বাবাকে বলল, বাবা বাবা আমাকে কেক কিনে দাও, আমার অনেক খাওয়ার ইচ্ছে হচ্ছে। তুই তো জানিস আমরা দিন আনি দিন খাই, তোকে কিভাবে কেক কিনে দিব? আচ্ছা দেখি তোকে কেক কিনে দিতে পারি কিনা। রাশেদের বাবা চলে গেল কেক কেনার চেষ্টা করতে। তারপর রাশেদ মন খারাপ করে তাদের এলাকার একটা নিরিবিলি জায়গায় চলে যায়। সেখানে গিয়ে বসে রয়েছে। এর কিছুক্ষণ পর একটা পরী আসলো। পরীটা বলল, কি হয়েছে রাশেদ? আরে তুমি আমার নাম জানো কিভাবে? জানি জানি, আমি সব জানি। তুমি কেন মন খারাপ করে বসে আছো সেটাও জানি। আমার অনেক কেক খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার বাবার টাকা নেই। তাই আমার বাবা কিনে দিতে পারছে না, তাও চেষ্টা করছে। এই জন্যই তো আমি তোমাকে দেখা দিলাম। আমি সবাইকে দেখা দেই না। এই নাও রাশেদ, এই বীজটা নাও। এটা আজকে তোমার বাড়ির সামনে পুঁতে দিবে। আর হ্যাঁ, কেউ যেন না দেখে, এবং তোমার বাবাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা লাগালে কি হবে? তুমি আগে গিয়ে এটা লাগাও, তারপর সকালবেলা দেখতে পাবে। তখন পরীটা চলে যায়। তারপর রাশেদও চলে যায়। রাশেদ বাড়িতে গিয়ে সুন্দরভাবে বীজটা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর তার বাবা আসলো। বাবা, আমি তোর জন্য কেক আনতে পারিনি, মন খারাপ করিস না, কালকে আবার দেখি পারি কি না। আচ্ছা বাবা, সমস্যা নেই। তারপর তারা ঘুমিয়ে পড়ে। সকালে রাশেদ বাইরে গিয়ে তো অবাক, দেখে তার বাড়ির সামনে মস্ত বড় একটা কেক গাছ। বাবা একটু বাইরে এসে দেখে যাও। এ কি রে বাবা, এইটা কিভাবে হলো? যাই হোক, ভালোই হয়েছে, এখন তুই মন ভরে কেক খা। এভাবেই শেষ হলো আজকের গল্প। আর হ্যাঁ, এরকম জাদুর কার্টুন নিয়ে আসবো নাকি ভূতের কার্টুন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও।